ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডান্স বে অদিতে দীপান্তিকা। আমি দীপান্তিকা। তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে না এই ব্লগটা হচ্ছে পুরো কালী পুজো ব্লগ। মানে হচ্ছে যেমন আগের বছর দিয়েছিলাম ভূত চতুর্দশী প্লাস তারপরে ভূত চতুর্দশী, তারপরে কালী পুজো, তারপরে ঘোরাঘুরি, মানে 3টা আলাদা ব্লগ দিয়েছিলাম। কিন্তু এবার এটা না, এটা পুরো একটা মানে কম্পাইলেশন ব্লগ। কারণ 3টা ব্লগ দিতে অনেক একটু ঝামেলা হয়, আবার এডিটিং করতে অত সময় থাকে না, জাস্ট একটাই ব্লগ। অ্যান্ড আই থিঙ্ক ভিডিওটা অনেক লম্বা হতে পারে, সো প্লিজ দেখো আর কি। অ্যান্ড আজকে হচ্ছে ভূত চতুর্দশী, আর আজকে 14 প্রদীপ দিতে হবে, অ্যান্ড কালকে খেতে হবে 14 শাক। আই এম সুপার এক্সাইটেড। কারা কারা 14 শাকে কোন কোন শাক দাও? আমার মার তো পুরো বাগান রয়েছে, একটা পাতা তুলে নিয়ে এসে দিয়ে দেয়, সেরকম না আর কি, শাক যেগুলো। সো কারা কারা কী শাক আমাকে কমেন্ট জানিও। আর সো এটা তো কালী পুজো বা পুজো বেশি দিন হোক, স্কুল আছে, তো চলো ব্যাক করি। Anyways, খুবই সুন্দর একটা ব্যাগ, যার মধ্যে একটা পেন রয়েছে, যেটা থাকা উচিত ছিল না, but I don't care. আমার ব্যাগের মধ্যে অনেক কিছু থাকে, সো একটু ভারী হয়। ফার্স্ট নিউ নোটবুক, নিজের নাম লিখতে হবে, রাইট? Where's the freaking pen? জানি না পেন কোথায় গেল। ও নামটা লিখি। নিউ নোটবুক একটু মেসি হয়ে গিয়েছে, বাট এনিওয়েজ আদার টু নোটবুকস। এটা হচ্ছে আমার হোমওয়ার্কের খাতা আর কি, মানে এগুলো যখন ক্লাস হয় না আর কি, ক্লাসে মধ্যে গ্যাপ থাকে, তখন আমি করার চেষ্টা করি বিকজ পরীক্ষা আসছে। অ্যান্ড ডায়েরি, অনেক বাজে লেখা, তবে আজকে কি বার? রবিবার। ঠিক আছে, ওকে। ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান ইংলিশ বই, আগে ছিল বাংলা আনন্দ পাঠ। তারপরে কি আছে? ইয়েস, গণিত, দ্য ওয়ার্স্ট। নেক্সট হচ্ছে বিজ্ঞান। ও মাই গড, শিট, আমি বিজ্ঞান পড়া পড়িনি। বিজ্ঞান মাই ফেভারিট সাবজেক্ট, সব থেকে ভালো কাছে, আমি মুখস্থ করলে হয়ে যায় আর কি। বিজ্ঞানও মোটামুটি হয়, তবে সেরকম না, আমি নট টপ। ওকে, নেক্সট ডায়েরি। ইয়েস গাইস, আমি মমিন গল্প করি। ওকে, নেক্সট ইজ পেন নিতে হবে আমার। হিয়ার ইজ দুইটা পেন আর একটা জেল পেন, অনেক সময় লেখালেখির সময় লাগে আর কি। একটা কালার পেন, নীল পেন আমি ইউজ করি বেশিরভাগ। হাইলাইটার, বিকজ আমাদেরকে নেওয়াতে পড়া হচ্ছেন ম্যাম। পেন্সিল আর শার্পনার। দেখো গাইজ, আমি
এই কটা জিনিসই নিয়ে যাই, আর কিছু নিই না, বেশ কিছু নিলে অনেক হারায় যায়। My bag is packed. এর মধ্যে ফোলাফোন লাগছে কারণ এর মধ্যে আমার চাবি থাকে, এর মধ্যে আমার চাবি থাকে, তারপরে সাবান থাকে, এই যে আমার সাবান আর চাবিও আছে। ও স্কেল নিতে হবে, ক্যালকুলেটার, এটা যদি না নিই ম্যাথ আমাদের মনে যেতে হবে। Be happy. ওকে সো গাইজ, আমার আলতা দেওয়া শেষ, মেহেন্দিও দেওয়া শেষ। মেহেন্দি এখন বোঝা যাচ্ছে না, তবে কালারটা কালকে আসবে আর কি। জাস্ট এখন আমি দিয়েছি। আর গাইজ, তোমরা হয়তো অনেকে মনে করতে পারো আমি অন্য রুমে আছি, মানে আমার রুম চেঞ্জ হয়েছে, আমি বাসা চেঞ্জ করেছি কিনা। অ্যাবসলিউটলি নট। আমি জাস্ট আমার মানে অন্য রুমে আর কি, মানে আমার বড়ো ভাই রুমে আছি। অ্যান্ড আমার রুমে একটু সমস্যা হচ্ছে, লাইক লাইটিং একটু কম আছে। এই রুমে লাইটিংটা ভালো আছে, সেই জন্যে আমি এই রুমে বেশিরভাগ থাকি। আর যেহেতু দাদা নাই, সো ইউ ক্যান রিলেট। সো ওয়েলকাম টু ডে 2। সো আজকে হচ্ছে মেইন কালী পুজো, আগের দিন গেল চতুর্দশী। সো আজকে ঘুরতে যাবো। চোদ্দ প্রদীপ না, অনেকগুলো প্রদীপ দেওয়া হবে, প্রদীপ দেবো, মোমবাতি দেবো, অনেক ফান হবে। আমাদের পাড়ার মন্দিরেও যাওয়া হবে, অনেক মজা হবে। দেখি অদিতের সাথে দেখা হয় কিনা, দেখা হলে তোমাদের সাথে সেটাও ব্লগিংয়ে শেয়ার করবো। তোমার মা এখন আমাকে টাস্ক দিয়েছে আলপনা আঁকাতে হবে, ইটস রিয়েলি টাফ, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। এখন যাচ্ছি ছাদে, চলো দেখতে দেখতে বলছি। সো এই যে আমাদের ছাদ, এই বেলকনি, এখানে কিন্তু আমরা আজকে মোমবাতি দিব। সো এই হচ্ছে ছাদ, আর এখানে কাজ নেই, মেবি এখানে থাকার কথা। এই যে গাইস, আলপনার জন্য আমি এই রংটা ইউজ করব, সাদা রং। সো এখন হচ্ছে আলপনা করব। আর গাইজ, তোমরা হয়তো মনে করছো আলপনা বিকজ লক্ষ্মী পুজো না, আমরা লক্ষ্মী পুজো একদম মেন দিনই করি, আমরা কালী পুজো করি না। বাট আলপনা বিকজ আমার মা প্রদীপ টদীপ দিবে, সাজাবে। অ্যান্ড এইবারে দুর্গাপুজোটা অনেক ভালো কেটেছিল বিকজ আমার বড় ভাই ছিল, কিন্তু এই দিওয়ালিতে সে আসেনি বিকজ আমাদের এখানে কালী পুজোর একদিনই ছুটি থাকে, আর সে যেতে থাকে এমন একটা জায়গা যেখান থেকে আসতে লাগে একদিন। সো দ্যাটস ওয়াই সে আসতে পারছি না। সো ইটস লিটল স্যাড, বাট আই ওয়াজ স্টিল এনজয়।
ওকে সো গাইস দিস ইজ দ্য প্রোগ্রেস অ্যান্ড দেখতে পাচ্ছ প্রায় আমি বসছিলাম 11:30টার সময়, এখন প্রায় একটা মানে পুরো 1:30টা বেজে গিয়েছে। অ্যান্ড লুক এট দিস ইজ সো মানে পুরো 2 ঘন্টা ধরে বসে এইটা হয়েছে আর কি। সো তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড দেখা করছি সন্ধ্যায়। 2 ঘন্টা ধরে আলোচনা করলাম, এখন তো আমার গায়ে শক্তি নেই, বাট দেখা করছি সন্ধ্যায়। বাই। ওকে সো গাইস মানে আলপনা দিয়ে তারপরে প্রদীপ দিয়ে সব সাজানো হয়েছে, এখন জাস্ট তেল দিব জ্বালাবো আর তারপরে যাবো ঘুরতে। সো এখন আমার গেটে দেখে কিছু মনে করেন, আমি জাস্ট মানে কাজ করে একদম হাঁপিয়ে গিয়েছি। সো ওকে সো গাইস রেডি হয়ে গিয়েছি আর এখন যাবো পুজো দেখতে। দেখা যাক যশোরের পুজো কেমন হয়েছে এবার। তবে আজকে সব দেখবো না, আজকে আর কি যেগুলো একদিনে পূজা করে ঢুকে সেগুলো দেখবো, আর যেগুলো বেশি দিন থাকে সেগুলো দেখবো। দিস মাই আউটফিট, বেবি পিঙ্ক পাকিস্তানি ড্রেস পাওয়া যায় আর কিউট হেয়ার স্টাইল আর মেকআপ। সো চলো দেখা যাক।
সো গাইস এই ছিল পুরো কালী পুজোর ব্লগ। আই নো ব্লগটা একটু লম্বা হয়ে গিয়েছে, তবে ইটস ওকে। আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ গাইস, একটা কথা বলছি, হয়তো ব্লগস আর ভিডিওস একটু বেশি দিন পরে আসবে, বিকজ এক্সাম শুরু হবে আর 1 মাস পরেই। সো এই কয়েকদিন অনেক বিজি থাকবো। তারপরে হচ্ছে আমি যেরকম কমেন্টস রিপ্লাই দিই সেটাও দিতে পারবো না। সো অনেকে আছে যে যাদের রিপ্লাই না দিলে মন খারাপ হয়ে যায়। সো তাদেরকেও বলে দিচ্ছি, I won't be able to give replies. সো এই কদিন অনেক বিজি থাকবো। আর এই ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আমাদের 600 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। সো প্লিজ তাড়াতাড়ি করে দিও। সো টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।